গতকাল 18ই এপ্রিল আমি ষষ্ঠ সিন্ধু অর্থাৎ দ্য স্ট্রেট অফ জিব্রাল্টার 3 ঘন্টা 51 মিনিট সময় নিয়ে পার করেছি। আর এই চ্যানেলটা পার করতে ভীষণভাবে সাহায্য করেছে জিব্রাল্টার সুইমিং অ্যাসোসিয়েশন এবং তার সাথে আমার টিম, যেখানে ছিলেন আমার বাবা এবং আমার কোচ ডক্টর তপন কুমার পানিগ্রাহী। সবাই মিলে এই প্রচেষ্টাটা করা হয়েছিল বলে এত স্মুথলি চ্যানেলটা আমি ক্রস করতে পারলাম। আর কালকে আমরা 3 জন সাঁতারু একসাথে সাঁতার শুরু করেছিলাম, তবে শেষ করতে পেরেছি 2 জন, আমেরিকার রায়ান উৎসুমি এবং ইন্ডিয়ার থেকে আমি। আর পরবর্তী লক্ষ্য আমার সপ্তসিন্ধু অবশ্যই শেষ করা, তার জন্য বাড়ি ফিরে। আচ্ছা, এআই এর যুগে আমরা কতটাই না অ্যাডভান্স। AI artificial intelligence with artificial এই কম্পিউটার টেকনোলজির যুগে ঠিক মতন তৈরি করতে পারছেন তো? চিন্তার কিন্তু কোনো কারণ নেই, কারণ এই জন্যই রয়েছে আশালম। যেমন ধরুন, এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা, এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং, ওয়েব পেজ ডিজাইনিং। তাই ভাবছেন কেন? চলে আসুন নবদ্বীপ আশালয় কম্পিউটার সেন্টারে, যেখানে ভবিষ্যৎ কথা বলে। আবার প্রস্তুতি শুরু করব। আর এখন পারমিশনের অপেক্ষায় আছি। যদি পারমিশন পাই তাহলে পরের বছর অথবা 2027 সালে আমি জাপানের স্ট্রেট অফ সুগারু ক্রস করার পরিকল্পনা রয়েছে। আর এই চ্যানেলটা ক্রস করতে পেরে আমি ব্যক্তিগতভাবে ভীষণ খুশি, কারণ যে টাইমিং আমি ভেবেছিলাম তার থেকে অনেক বেটার টাইমিং নিয়ে আমি দ্য স্ট্রেট অফ জিব্রাল্টার ক্রস করেছি। তো এটা আমার কাছে খুবই গর্বের। আর এটাই বার্তা যেসব খেলোয়াড়রা নিজের প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছেন তাদেরকে এটাই বলার যে পাশে কেউ থাকুক না থাকুক, নিজের কাজটা নিজেকেই করে যেতে হবে। থ্যাংক ইউ। ঠিক এই জায়গা দিয়েই জাহাজগুলো বেশি চলাচল করে। আর কিছুক্ষণের মধ্যেই সায়নী মূল যে লক্ষ্য, সেই লক্ষ্যে এগিয়ে চলেছে। আর বেশি সময় নেই, সামনেই আমরা মরক্কো দেখতে পাচ্ছি, মরক্কোর যে সীমানা, সামনে পোর্ট। আমরা নিশানার দিকে এগিয়ে চলেছে, সায়নী তার লক্ষ্যে এগিয়ে চলেছে। রায়ান এবং সায়নী দুজনেই একই সঙ্গে যাচ্ছে। দুজন উঠে পড়েছে শারীরিক অসুস্থতার জন্য। নীল সমুদ্র, ঠিক এই জায়গা দিয়েই জাহাজগুলো বেশি চলাচল করে।